কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের ইন্টারন্যাশনালের প্রথম চ্যাপ্টারের পরবর্তী টপিক নিয়ে আমরা হাজির হয়েছি। আপনার প্রথম চ্যাপ্টারের পরের অংশটুকু, মানে এটা হচ্ছে প্রথম চ্যাপ্টার শেষ হবে এখন। আপনারা সবাই পড়তেছেন দেখে ভালো লাগছে। আপনারা কমেন্ট করতেছেন, এটা আসলে আমাকে অনেক বেশি মোটিভেট করছে। আমি ভেবেছিলাম আর কি কয়েকটা ভিডিও করে বানাবো না, বাট আপনারা চাচ্ছেন, সেই জন্যই বানাচ্ছি অ্যাকচুয়ালি, শুধু আপনাদের জন্যই। আপনারা শেয়ার করবেন, হ্যাঁ, আপনাদের ফ্রেন্ড সার্কেল প্লাস আপনাদের যে গ্রুপগুলোতে আছে আপনারা শেয়ার করবেন। দেখেন, আমরা হচ্ছে মিয়ানমার সম্পর্কে পড়বো। দেখি আমরা যেখানে নিউ কি আছে, নিউ তেমন ডেভেলপমেন্ট মিয়ানমারে নাই। আপনার অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে বিরোধী দল থেকে। দেখেন যে ভারপ্রাপ্ত বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে অং লাই মিং অন লাই। এটা হচ্ছে পড়বেন, আর তেমন কিছু লাগবে না মনে হচ্ছে এখানে আমার। পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে 28 ডিসেম্বর 2025। এটা খেয়াল রাখতে পারেন যে ডিসেম্বর শেষ হওয়ার 2 বা 3 দিন আগে, মূলত 28 ডিসেম্বর 2025, এটা মাথায় রাখলে হবে। ন্যাশনাল ইউনিটি পার্লামেন্ট, এটা নিয়ে তো পরীক্ষা চলে আসছে, আপনার 5-এ আসছে মেবি। তো এটা আর আসার চান্স একটু কম মনে হচ্ছে, এটা স্কিপ করে যেতে পারবেন। এলিফেন্ট ডিপ্লোমেসি হচ্ছে আপনার মিয়ানমার রাশিয়াকে হাতি দেয়, তো এলিফেন্ট ডিপ্লোমেসি, পান্ডা ডিপ্লোমেসি, তারপর ধরেন বেশিরভাগ ডিপ্লোমেসি যেগুলো আপনার নামে ডিপ্লোমেসি হয় সেগুলো দেখা যায় প্রোডাক্টটা দেয় বা প্রোডাক্টটা ইউজ করে, এই টাইপের আর কি। হ্যাঁ, অপারেশন 1027, এটা তো আপনারা জানেন। এটা পুরান ডেটা, আসলে নতুন কিছু নয়। এটা হচ্ছে জান্তা সরকারের বিরুদ্ধে বিদ্রোহীদের যে অভিযান, সেটা হচ্ছে আপনার অপারেশন 10-27। এটা মূলত হচ্ছে 27-এর আপনার অক্টোবরের 27 তারিখ। অক্টোবর হচ্ছে দশম মাস, মানে দশম মাসের 27 তারিখ, এটা খেয়াল রাখবেন। অক্টোবরের 27, তাহলে ভুল হয় না আপনারা। দেখেন 4 কার্ডস স্ট্র্যাটেজি হচ্ছে আপনার রাখাইনে বিদ্রোহীদের জন্য খাদ্য 1 নাম্বার, 2 হচ্ছে অর্থ, 3 হচ্ছে তথ্য, 4 হচ্ছে জনবিচ্ছিন্ন। এই 4টা এসেনশিয়াল প্রোডাক্টকে ওরা হচ্ছে আপনার কাট করে দিচ্ছে। এটা হচ্ছে 4 কার্ডস স্ট্র্যাটেজি। এটা হচ্ছে আপনার রাখাইনে বিদ্রোহীদের দমন করার জন্য মূলত জান্তা সরকার এই স্ট্র্যাটেজিটা নেয় আর কি। থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের মধ্যে আছে হচ্ছে আরাকান আর্মি, তাং ন্যাশনাল লিবারেশন আর্মি এবং মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। এটা আপনার এখন রিসেন্ট ডেটা হিসেবে আসবে না আর কি। দেখেন 1962 সালে সেনাপ্রধান নে উইন সর্বপ্রথম সামরিক শাসনের সূত্রপাত ঘটান। 62-তে মাত্র 10 বছরের বেসরকারি সরকার ছিল। এখন দেখেন এই যে 62-তে হচ্ছে আপনার দেখা যায় যে প্রথমত আপনার কিউবা সংকট হয়। 62-তে আমাদের আপনার উপমহাদেশে আপনার বা পাকিস্তানে বলা যায় মূলত হচ্ছে শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন হয়। এছাড়া 62-তে কিন্তু ইন্ডিয়া এবং আপনার চীনেরও একটা আপনার 62 না এটা না কি 65, মেলা থেকে ছুটে গেছে দেখবেন, চীন এবং হচ্ছে আপনার আপনার এটা 62 হবে। হ্যাঁ, আপনার ইন্ডিয়া এবং চীনে যে যুদ্ধ লাগে সেটা 62, আর 65-তে হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ লাগে। এই এটা 62 চলে আসছে, তো 65-টা এবারে চলে আসতে পারে। দেখেন রাজা তৃতীয় চার্লস বা রানী হচ্ছে ইউকে সহ 15টা দেশের প্রতীকী প্রধান, এটা জানলে হবে। নির্বাচন হচ্ছে ওয়েস্টমিনস্টার সিস্টেমে, আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট, ভবনের নাম হচ্ছে ওয়েস্টমিনস্টার। ওদের হচ্ছে 2টা কক্ষ, নিম্নকক্ষের নাম হচ্ছে হাউস অফ কমন্স, উচ্চকক্ষের নাম হচ্ছে হাউস অফ লর্ডস। এটাও মাথায় রাখতে পারেন। হাউস অফ কমন্সে হচ্ছে 650 জন আছে। আসন বিন্যাস আমাদের লাগবে না। বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছে কিয়ার স্টারমার, লেবার পার্টি, ঠিক আছে। কিয়ার স্টারমার সাহেব হচ্ছে দেখতে কার্টুন লাগে আমার, ঠিক আছে। যাই হোক, দেখেন প্রথম ডিজিটাল রাষ্ট্র হচ্ছে ট্রু হ্যালো, এটা হচ্ছে প্রশান্ত মহাসাগরে অবস্থিত, এটা পরীক্ষায় আসে। তাহলে পলিনেশিয়ান কান্ট্রি, এবং হচ্ছে এটাকে ডিজিটালাইজড বলার একমাত্র কারণ হচ্ছে ওরা পানির জলবায়ু পরিবর্তনের কারণে ডুবতে বসেছে, সেই জন্য হচ্ছে আপনার ওরা হচ্ছে মেটাভার্স একটা ডিজিটাল রাষ্ট্র তৈরি করে। স্বাধীনতা পেল হচ্ছে চাগোস দ্বীপপুঞ্জ। দেখেন এটা হচ্ছে ভারত মহাসাগর অবস্থিত, এটা পরীক্ষায় আসতে পারে। ভারত মহাসাগরে অবস্থিত, চাগোস হচ্ছে ভারত মহাসাগরে অবস্থিত, এবং এটা হচ্ছে আপনার চাগোস দ্বীপপুঞ্জকে হচ্ছে মরিশাসের নিকট হচ্ছে ফিরিয়ে দেয়। আপনার যুক্তরাজ্য 2024 সালে যুক্তরাজ্যের চাগোস দ্বীপপুঞ্জ নিজে দখল করে নিয়েছে 68-তে। খুব একটা প্রয়োজন নেই এসব আর কি, ঠিক আছে। জাস্ট এটা মাথায় রাখতে পারেন, চাগোসটা হচ্ছে ভারত মহাসাগরে এবং মরিশাসের আন্ডারে আপনার ছিল, এটা লাগবে না। থাইল্যান্ড কম্বোডিয়া সংঘর্ষ নিয়ে অলরেডি আমরা প্রথম ক্লাসে পড়ে ফেলছি, সো আমরা স্কিপ করে যাচ্ছে। এটা আমরা পড়ি, এখানে রিসেন্ট ডেটা হচ্ছে বা নতুন ডেটা হচ্ছে এটা এমারেল্ড ট্রায়াঙ্গেল হচ্ছে থাইল্যান্ড কম্বোডিয়া লাওস। ঠিক আছে। থাইল্যান্ড কম্বোডিয়া লাওসের সীমানা হচ্ছে এমারেল্ড ট্রায়াঙ্গেল, ঠিক আছে। ট্রায়াঙ্গেল তো 3টা বুঝছি, এমারেল্ড, ঠিক আছে। ঠিক আছে, আপনারা ওয়াটসনকে দিয়েও মনে রাখতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তাই প্রধানমন্ত্রী বরখাস্ত আমাদের প্রয়োজন নাই। পিকেকে হচ্ছে আপনারা অস্ত্র সমর্পণ করে এবং হচ্ছে তুরস্কের সাথে একটা ডিল করে আর কি।
সো আপনার হচ্ছেন অফিসিয়ালি বিলুপ্ত ঘোষণা করে হচ্ছে 2025 মানে বর্তমানে এটা হচ্ছে মে মাসে। জাস্ট পিকেকে তুরস্ক মাথা রাখলে হবে। নীল নদে মেগা বাঁধ দিচ্ছে ইথিওপিয়ান। দেখেন ইথিওপিয়ান রেনেসাবাদ নামে এটা পরিচিত। ইথিওপিয়ান রেনেসাবাদ নির্মাণকারী দেশ হচ্ছে ইথিওপিয়া। এটা হচ্ছে মিশর এবং সুদান এটার বিরুদ্ধে কথা বলেছে, কারণ ওরা সাফার করবে। তারপরে হচ্ছে দারিদ্র্য হচ্ছে পৃথিবীর সবচেয়ে দরিদ্র দেশ হচ্ছে দক্ষিণ সুদান এবং হচ্ছে সবচেয়ে ধনী হচ্ছে লুক্সেমবার্গ। দক্ষিণ সুদান এবং আপনার সুদানের মধ্যে মারামারি চলতেছে আবেই দিয়ে, ঠিক আছে? আবেই এটা পরীক্ষা আসতে পারে, এটাতে তেল আছে প্রচুর, এই জন্য ক্যানজামটা লাগে। বিশ্ব অর্থনীতি প্রথম হচ্ছে যুক্তরাষ্ট্র, দুইয়ে চীন, তিনে জার্মানি, এটাও আমরা আগে পড়ে আসছি। দেখেন রাশিয়ার একটি গোয়েন্দা সংস্থা হচ্ছে SVR, এবং হচ্ছে আমি এটা আগে পড়ে ফেলছি, সো এখন জাস্ট গুরুত্বপূর্ণগুলো মার্ক করে রাখছি, সো শুধু মার্কগুলোই দেখাচ্ছি আমি। দেখেন তাও যদি আপনারা পড়তে চান নিজে একটু পড়ে নেবেন। যেমন ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যপদের জন্য আবেদন করেছে জর্জিয়া এবং মলদোভা। জর্জিয়াতে হচ্ছে রাশিয়া আক্রমণ চলে 2008 সালে, এটা হচ্ছে মাথায় রাখতে পারেন। ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জাপোরিজিয়া, এটা আপনারা জানেন, ঠিক আছে? এটা ইউক্রেনে, এখানে হামলা চালাচ্ছে রাশিয়া, এখন সম্ভবত রাশিয়া কন্ট্রোলে আছে। রাশিয়ার বিদ্যুৎ গ্রিড থেকে এটা গ্রিড হবে বের হয়ে যায় হচ্ছে 3টে বাল্টিক রাষ্ট্র, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, এটা হচ্ছে কাপল রাষ্ট্র। এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া একসাথে বের হয়ে যায়, এবং ইউরোপিয়ান ইউনিয়ন ট্যালেন্ট পুল চালু করা হচ্ছে 2025-এ। এটা মূলত হচ্ছে ইন্টেলেকচুয়াল পার্সন থেকে হায়ার করার জন্য ওরা এই কাজটা করে। যাই হোক, দেখেন ইউরোপীয় ইউনিয়ন একমাত্র মুসলিম দেশ হিসেবে ভিসামুক্ত প্রবেশাধিকার সুবিধা দিচ্ছে সৌদি আরবকে। এটা খুবই গুরুত্বপূর্ণ, আমার মনে হচ্ছে চলে আসতে পারে। গোল্ডেন ভিসা বন্ধ করছে স্পেন, আবার চালু করছে ইউএসএ। পবিত্র কোরআন জাদুঘর অবস্থিত মক্কায়, ঠিক আছে? মক্কা হচ্ছে পবিত্র কোরআন জাদুঘর অবস্থিত। বিশ্বের শীর্ষ ইউরেনিয়াম উৎপাদনকারী দেশ হচ্ছে কাজাখস্তান, ঠিক আছে? কাজাখস্তান রাজধানী হচ্ছে আস্তানা। মাঝখানে ছিল হচ্ছে আপনার নূর সুলতান। যেটাই পরীক্ষায় আসে সেটাই হচ্ছে দাগাবেন, কারণ অনেক সময় আপনার কোশ্চেন যে সোর্স থেকে করা হয় সেইখান থেকে মাঝে মধ্যে ভুল বা আগের ডেটা দিয়ে ফেলে। বিসিএসের তো আপনার 46 অনেকগুলো ভুল ছিল, সো একটু খেয়াল রাখবেন আর কি, ছেড়ে আসবেন না। আগের হোক নতুন হোক, একটা থাকলে দাগা দিবেন, দুইটা থাকলে অবশ্যই আস্তানা দাগাবেন। সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে মালি, আর হল্যান্ডের নাম পরিবর্তন করে নেদারল্যান্ডস, এগুলো আপনারা জানেন মানে আগের ডেটা। যাই দেখেন ভূ রাজনীতি হচ্ছে আলোচিত সমুদ্র বন্দর, এখান থেকে টাকার চান্স বেশি। হাইফা হচ্ছে ইসরায়েল, হাইফাতে হামলা চালায় হচ্ছে আপনার আপনার ইরান, এবং হাইফা বর্তমানে হচ্ছে এটা ম্যানেজমেন্টের দায়িত্বে আছে কে বলেন তো? আপনার হচ্ছেন ওই যে আমরা ইয়ার নিয়ে আসতেছি আর কি, আমরা যে যাদের কাছ থেকে বিদ্যুৎ নিচ্ছি তারা সম্ভবত। হাইফা হচ্ছে ইসরায়েলে, বন্দর আব্বাস আবাদান হচ্ছে ইরানে, এটা করবেন। আব্বাস আবাদান ইরানে, আব্বাস আবাদান হচ্ছে ইরান, আব্বাস আবাদান ইরান। ইরান আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আব্বাস আবাদান হচ্ছে ইরান, আব্বাস আবাদান হচ্ছে ইরান, আব্বাস আবাদান ইরান। অ্যাডেন হচ্ছে ইয়েমেনে। ইয়েমেন নিজেই হচ্ছে অ্যাডেন সাগরের তীরে অবস্থিত, ঠিক আছে? সো ইয়েমেন হচ্ছে ইয়েমেনে একটা আপনার বন্দর আছে, নাম হচ্ছে অ্যাডেন, এটা ম্যাপটা দেখলেই পারবেন। আকিয়াব, ঠিক আছে? আকিয়াব, ইয়াঙ্গুন এবং কিয়াকফিও, ঠিক আছে? কিয়াকফিও আকিয়াবটা মূলত পরীক্ষা আসে। আকিয়াব হচ্ছে মিয়ানমারে। সাংহাই, হংকং, ক্যান্টন, এগুলো পারবেন। চীন। গাদার হচ্ছে পাকিস্তান, আপনি গাদ্দার পড়তে পারেন তাহলে মনে থাকবে, সে গাদ্দার মানে যে হচ্ছে খারাপ আর কি। তো গাদ্দারি করছে পাকিস্তান আমাদের সাথে, ঠিক না? গাদার হচ্ছে কোথায়? পাকিস্তানে। বাংলাদেশ ভারত সম্পর্কে এখানে তেমন কিছু নাই ভাই, এগুলো হচ্ছে এমনিতেই দিয়ে রাখছে, আপনার পরীক্ষা এত ইয়েতে আসবে না। দেখেন যে আপনার পানি আগ্রাসনের শিকার বাংলাদেশ, এবং বাংলাদেশের জাতিসংঘের প্রবাহ কনভেনশন হচ্ছে কনভেনশন অন দ্য ল অফ দ্য নন নেভিগেশনাল ইউজেস অফ ইন্টারন্যাশনাল ওয়াটার কোর্সেস। এটা হচ্ছে 1997 সালে গৃহীত, এটা পরীক্ষা আসবে। 1997 সালে গৃহীত, এটা পরীক্ষা আসতে পারে। এবং এটা হচ্ছে আপনার উজানের দেশ থেকে ভাটির দেশে আপনার প্রবাহিত পানি কীভাবে ব্যবহৃত হবে তার সম্পর্কে একটা নিশ্চয়তা প্রদান করে বা দিক নির্দেশনা প্রদান করে, মতো নিশ্চয়তা না। বাংলাদেশে এই কনভেনশনে অনুস্বাক্ষর করা নেই, তো এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে আপনার হচ্ছে ধারণা করা হয়েছিল যে বাংলাদেশ এখানে স্বাক্ষর করবে, কিন্তু করা নেই। অথচ এই যে রেজনে আমরা একসময় অনেক কথাবার্তা বলছি না, এনজিও যারা আছে আর কি, যে এখানে করতেছে না কেন, সরকার হলে করতেছে না কেন, কিন্তু ওনারা যখন সরকার হয়েছে ওনারা করতেছে না, এটি হচ্ছে ম্যাজিক আর কি। দেখেন ভারত কর্তৃক একটা বাঁধ, এটা হচ্ছে পরীক্ষা আসতে পারে, যে আমাদের আপনার হচ্ছেন 54টা আন্তঃসীমান্ত নদীর মধ্যে তারা হচ্ছে প্রায় 38টার মধ্যে হচ্ছে বাঁধ দিয়ে দিছে।
দেখেন ফারাক্কাটা পড়তে হবে, ফারাক্কা হচ্ছে 75, ঠিক আছে। ফারাক্কা বাদ দিয়েছে হচ্ছে 1975 সালে, এটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে 16.5 কিলোমিটার দূরে। তিনটে এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে ফারাক্কা হচ্ছে 1975 গঙ্গা নদীর উপর এবং হচ্ছে আপনার সীমান্ত থেকে 16.5 কিলোমিটার দূরে। তারপর হচ্ছে ডুম্বুর বাঁধ, হ্যাঁ ডুম্বুর বাঁধ হচ্ছে আপনার দেখেন 76-এ লাগবে না, কুমিল্লা থেকে 120 কিলোমিটার উজানে দেখেন ডুম্বুর হচ্ছে গোমতী জেলা। গোমতী মানে হচ্ছে বা গোমতীকে আমরা কুমিল্লার দুঃখ বলি। তাহলে ডুম্বুর বাঁধ হচ্ছে আপনার কুমিল্লা থেকে দূরে, ডুম্বুর হচ্ছে কুমিল্লা থেকে গোমতী, ডুম্বুর হচ্ছে গোমতী। ডুমুর একটা ফুল আছে, আপনারা জানেন, গাছ ফুল পাওয়া যায়, আপনারা হয়তো জানেন। সেটা হচ্ছে আপনার যেহেতু হচ্ছে গোমতীকে মৃত নদী বলা হয়, সেই মৃত নদীতে হচ্ছে ডুমুর ভাসতেছে, এভাবে মনে রাখতে পারেন। কুমিল্লার মৃত নদীতে হচ্ছে ডুমুর ভাসতেছে, এটা পড়া যায়। মহানন্দা দেখেন, মহানন্দা হচ্ছে মহানন্দা নদীর উপরে, এটা হচ্ছে পঞ্চগড়ের নিকটে। গজলডোবা বাঁধটা নিয়ে পরীক্ষা আপনার পত্রিকায় লেখালেখি হচ্ছে, এটা আসতে পারে। তিস্তার উপরে গজলডোবা বাঁধ, যেহেতু তিস্তা আমাদের জন্য একটা বেশি সেন্সিটিভ ব্যাপার, তো গজলডোবা হচ্ছে কি তিস্তা হচ্ছে নীলফামারী থেকে 60 কিলোমিটার উজানে। আপনার তিস্তা মাথা রাখবেন, তিস্তার উপরে গজলডোবা বাঁধ দেয়। টিপাইমুখী বাঁধ দিয়ে হচ্ছে বরাক, ঠিক আছে। টিপাইমুখী বাদ দিয়ে হচ্ছে বরাক, সিলেটের কাছে আর কি। তাহলে টিপাইমুখী হচ্ছে বরাক, আপনি রিপিট করি যেহেতু খুবই গুরুত্বপূর্ণ। ফলে ফারাক্কা হচ্ছে গঙ্গা, ডুম্বুর হচ্ছে ভাসি হচ্ছে কিসের উপরে বলেন, গোমতীর উপরে, যেহেতু গোমতী হচ্ছে মৃত নদী। তারপর মহানন্দা হচ্ছে গজলডোবা তিস্তা, টিপাইমুখ বাঁধ হচ্ছে কি বরাক নদীর তীরে। দেখেন তিস্তা বাঁধ হচ্ছে আমাদের ডালিয়া ব্যারেজ, ভারতীয় অংশের নাম হচ্ছে ডালিয়া ব্যারেজ। তিস্তানের সমঝোতা স্বাক্ষর 1983 সালে, তখন ডিলটা ছিল হচ্ছে পাকিস্তান, ইন্ডিয়া পাবে হচ্ছে 39%, বাংলাদেশ পাবে হচ্ছে 36%, রেস্ট 25% হচ্ছে নদীতে থাকবে। পরবর্তী সময় এটা তো কার্যকর করে না ইন্ডিয়া। পরবর্তী আরেকটা ডিল হয় 2007 সালে। 7 সালে ডিল অনুযায়ী ছিল হচ্ছে আপনার 40-40-20 সম্ভবত, 40-40-20, মানে বাংলাদেশ সেম পরিমাণ পাবে, এরকম একটা ডিল হয় আর কি। আমি ঠিক ভুলে গেছি 40-40-20 বা আপনার 35-35 আপনার 30, আমার মনে হচ্ছে এটা 40-40-20। সো এই যে চুক্তিটা করে, কিন্তু এটাও হচ্ছে ভারত হচ্ছে কি অ্যাকনলেজ করে, কিন্তু মিটিংয়ে আপনার আলোচনা হয়, এরপরে গিয়ে সেই ভুলে যায় আর কি। যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে নৌ বাণিজ্য ট্রানজিট চুক্তি হয় হচ্ছে 1972 সালে, এটা পড়তে পারে। এবং হচ্ছে আপনার হচ্ছে নৌ বাণিজ্য ট্রানজিট চুক্তি হয় 72-এ, এবং হচ্ছে স্থল ট্রানজিট চুক্তি হচ্ছে 11 সালে। 11-তে হচ্ছে আপনার সিটি কর্পোরেশন ভাগ হয়ে যায় দুইটা, এটা খেয়াল রাখতে পারেন আপনারা। দেখেন ভারত পাকিস্তান সম্পর্ক হচ্ছে 2025 সালে হচ্ছে তারা হচ্ছে আবার গ্যাঞ্জাম করে অপারেশন সিন্ধুর নামে হচ্ছে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। 7 মে 2025, 7 আগস্ট যেহেতু ইম্পর্টেন্ট, 7 মেটাও ইম্পর্টেন্ট, যুদ্ধ 7 তারিখে। আর 10 মেতে হচ্ছে পাকিস্তান হচ্ছে রিটেলিয়েশন দেখায়, সেটা হচ্ছে অপারেশন বানিয়ান মার্সুস, এটা পড়তে পারেন। আর ভারত আপনার পাকিস্তানের সিন্ধু চুক্তি হয় হচ্ছে 1960 সালে, এটা মনে হচ্ছে চলে আসবে। হামলার দায় সেগুলো লাগবে না। তুর্কির ড্রোন, চীনা PL-15 এটা হচ্ছে ইউজ করে পাকিস্তান, লাগবে না আমাদের। দেখেন ভারত পাকিস্তান জলচুক্তি করে হচ্ছে আপনার 1960 সালে হচ্ছে আপনার বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায়। 1959 সালে কিন্তু আবার হচ্ছে কি হয়, কিউবা বিপ্লব হয়। যে চুক্তির আওতায় হচ্ছে 6টা নদী আছে। বাংলাদেশ মিয়ানমার সম্পর্ক, মিয়ানমারের রোহিঙ্গারা হচ্ছে সবচেয়ে বৃহত্তম রাষ্ট্রহীন আপনার জনগোষ্ঠী। তাদেরকে হচ্ছে রাষ্ট্রহীন করে হচ্ছে 1982 সালে, এটা হচ্ছে আপনারা পড়বেন। রোহিঙ্গা গণহত্যা দিবস হচ্ছে 25 আগস্ট, ঠিক আছে, এটা একটু পড়বেন। 25 আগস্ট হচ্ছে রোহিঙ্গা গণহত্যা দিবস, 25 আগস্ট রোহিঙ্গা গণহত্যা দিবস, 25 আগস্ট রোহিঙ্গা গণহত্যা দিবস। এবং ভাষাঞ্চলের অপর নাম হচ্ছে চরপ্রিয়া। পরীক্ষা আসবে না, বাট আমরা সুন্দর লাগছে দেখে বললাম আর কি, চরপ্রিয়া। আচ্ছা, দেখেন আপনার গাম্বিয়া হচ্ছে আমাদের হয়ে মামলা করে, গাম্বিয়ার মামলাতে $5 লাখ মতো হচ্ছে বাংলাদেশ ডোনেট করে ওয়াইসের মাধ্যমে। গাম্বিয়ার রাজধানী হচ্ছে বানজুল, এটা পরীক্ষায় চলে আসছে অলরেডি। গাম্বিয়ার পক্ষে ছিল কানাডা এবং নেদারল্যান্ড, এবং আমরা তো ছিলামই। যাই হোক 1982 সালে হচ্ছে রোহিঙ্গাদের নাগরিকত্ব নিয়ে নেওয়া হয়। 78-এ হচ্ছে অপারেশন ড্রাগন কিল চালায়, এবং তখন হচ্ছে প্রথম রোহিঙ্গারা বাংলাদেশে আসে, আর সেটা ছিল জিয়াউর রহমানের আমলে আপনার। আচ্ছা, এলা তেমন কিছু নাই। চীন ভারত সম্পর্ক দেখি, গালওয়ান আপনার উপত্যকা হচ্ছে গাঞ্জাম লাগে, এটা আমাদের লাগবে না। এবং লাদাখ আকসাই চীনে হচ্ছে নিয়ন্ত্রণ রেখার নাম হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। ভারত চীন সীমান্ত রেখা হচ্ছে ম্যাকমোহন লাইন, দুইটা পরীক্ষা আসে। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ভারত চীনের সাথে, আর লাইন অফ কন্ট্রোল হচ্ছে ভারত পাকিস্তান। তাহলে অ্যাকচুয়ালটা হচ্ছে ভারত চীনের সাথে, ম্যাকমোহনটা হচ্ছে তাদের মধ্যে। দেখেন ভারত চীন যুদ্ধে 62-তে, আর 1965 যুদ্ধে হচ্ছে ভারত পাকিস্তান। তারপর দোকলামনি উপত্যকা নিয়ে তাদের মধ্যে গ্যাঞ্জাম আছে। আপনি হচ্ছে অরুণাচল প্রদেশকে হচ্ছে চীন দেখে জাংনান।
দেখেন আপনার হচ্ছে বাংশামোরো হচ্ছে ফিলিপাইনে, এটা পড়বেন। বাংশামোরো হচ্ছে ফিলিপাইন, এটা বললে হবে। সুকাত্রা হচ্ছে আরব সাগরে, সুকাত্রা হচ্ছে আরব সাগরে, এটা আমাদের পড়তে হবে। এটা হচ্ছে ইয়েমেনের দখলে আছে। দারা হচ্ছে সিরিয়ার একটা শহর। দারা সিরিয়ার একটা শহর। সিরিয়া দারা বা বাশার আসাদ দারা, একটু দারা আর কি, যেহেতু সে পালা যাচ্ছে। সুইদা হচ্ছে সিরিয়ায়, দেখেন এটা পড়তে পারেন। এখানে দ্রুজ সম্প্রদায় বেশি, এটা পরীক্ষায় আসতে পারে। যে ড্রুজরা কিন্তু একটা সম্প্রদায়, আপনার প্রায় 1.5 লাখ থেকে 2 লাখ আপনার ড্রুজ সৈন্য আছে আপনার ইসরায়েলের আপনার সেনাবাহিনীতে। সো এই ড্রুজদের রক্ষা করতে কিন্তু আপনার ইসরায়েল সিরিয়ায় সরাসরি হামলা চালায়। তাই সুইদা হচ্ছে আপনার আপনার সিরিয়া, এটা মাথায় রাখবেন, শতে সুইদা শতে সিরিয়া। এরপর হচ্ছে দেখেন ফোর্দো, নাতাঞ্জ এবং হচ্ছে ইস্পাহানটা পরীক্ষায় আসতে পারে। এগুলো হচ্ছে ইরানে, এবং কুম হচ্ছে ইরানে, ঠিক আছে। তাহলে ফোর্দো, নাতাঞ্জ, ইস্পাহান, কুম হচ্ছে ইরানে। আইপিএস কোয়াড তবে আপনারা জানেন এটা হচ্ছে 4টা দেশ। এটা 7 সালে হচ্ছে এটা প্রপোজ করে হচ্ছে শিনজো আবে। এখানে আছে হচ্ছে জাপান, অস্ট্রেলিয়া, আপনার হচ্ছে ইউএসএ এবং ভারত। হিমালয়ান কোয়াড মানে হচ্ছে আবার চীন, পাকিস্তান, আফগানিস্তান, নেপালে তো প্রচুর গ্যাঞ্জাম শুরু হয়ে গেল। I2, U2 হচ্ছে আপনার ইন্ডিয়া, ইসরায়েল, ইউএসএ, ইউএই, লাগবে না এগুলো। তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের ফার্স্ট চ্যাপ্টার শেষ হচ্ছে। ইনশাল্লাহ নেক্সট সেকেন্ড চ্যাপ্টার আসবে কি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।